ग्रंथराज भागवतम की, श्रील व्यासदेव की, श्रील सुखदेव गोस्वामी की, श्रील प्रभुपाद की, गौर प्रेमानंदे हरि हरि बोल। আজকে হবে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি, শ্লোক নাম্বার 35। চাতুর্হত্রং কর্মতন্ত্রম উপবেদনয়সহ ধর্মস্য পাদাশ্চ তার চৈব বাশ্রমবৃত্তয়ঃ। অনুবাদ বলে অগ্নিহোত্র যজ্ঞের চার প্রকার উপকরণ: যজমান বা মন্ত্র গায়ক, হোতা অগ্নি এবং উপবেদের নির্দেশ অনুসারে সম্পাদিত কর্ম প্রকাশিত হয়েছিল। তারপর ধর্মের চারটি তত্ত্ব: সত্য, তপ, দয়া ও শৌচ, এবং চারটি বর্ণের কর্তব্য সবকিছুই প্রকাশিত হয়। কত সুন্দর কথা বলছে। অগ্নিহোত্র যজ্ঞের চার প্রকার উপকরণ: যজমান বা মন্ত্র গায়ক, হোতা, অগ্নি ও উপবেদের নির্দেশ অনুসারে সম্পাদিত কর্ম প্রকাশিত হয়েছিল। তারপর ধর্মের চারটি তত্ত্ব তথা সত্য, তপ, দয়া ও শৌচ, এই চারটি বর্ণের কর্তব্য সবকিছু প্রকাশিত হয়। তাৎপর্য, এখনই যে কথা গীতা থেকে বললাম সেই কথাটা ভাগবতমে এসেছে। কত সুন্দর কথা দেখো। বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, জড়দেহের এই চারটি আবশ্যকতা পশু ও মানুষের উভয়ের মধ্যে সমানভাবে বিরাজমান। তাহলে আজকের সমাজের মানুষ এমন হয়ে গিয়েছে তাকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। তাই কি বলা হয়েছে? জড়দেহের এই চারটি আবশ্যকতা, এই জড়দেহ, এই জড় জগতে আমাদের যে দেহ আমাদেরকে প্রকৃতি দান করেছেন, পশু ও মানুষ উভয়ের মধ্যে সমানভাবে বিরাজমান। আজকে সমাজ কেমন দেখো। তা পশুদের থেকে মানব সমাজকে পৃথক করার জন্য বর্ণ ও আশ্রম অনুসারে ধর্ম অনুষ্ঠান করার বিধান রয়েছে। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে সেই সম্বন্ধে উল্লেখ রয়েছে এবং সেগুলি প্রকাশ হয়েছিল যখন ব্রহ্মা তার চার মুখ থেকে চার বেদ প্রকাশ করেছিলেন। এইভাবে সভ্য মানুষদের জন্য বর্ণ ও আশ্রম অনুসারে মনুষ্যচিত্ত কর্তব্য নির্ধারিত হয়েছে। যারা পরম্পরাক্রমে সেই তত্ত্বের অনুসরণ করেন তাদের বলা হয় আর্য বা সভ্য মানুষ। তাহলে কি বলা হলো? যে ব্রহ্মা যে চারটে বেদ তার মুখ থেকে প্রকাশিত হয়েছিল। চারটে বেদ কি কি? ঋক, সাম, যজু আর অথর্ব। তো চারটে বেদে কি নির্দেশ দেওয়া হয়েছে? ধর্মের। তো ধার্মিক কারা? যারা এই যে ভগবানের যে প্রদত্ত যে আইন নির্ধারিত হয়েছে, তা সেটা কি বলা হয়েছে? এই যে চাতুর্বর্ণ ময়াসৃষ্টং গৌণ কর্ম বিভাগস। তাই প্রতিটা জীবকে, মনুষ্যকে বলা হয়েছে চারটে বর্ণে ভাগ করা হয়েছে, চারটে আশ্রমে ভাগ করা হয়েছে। তা চারটে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটে আশ্রম: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তাই যিনি এইভাবে তার জীবনকে অতিবাহিত করেন, তাহলে আমাদেরকে প্রথমে যদি ব্রহ্মচর্য যায় তাহলে 25 বছর আমাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে। তার 25 থেকে 50 গৃহস্থ জীবন পালন করতে হবে। 50 থেকে 75 যদি আমরা বেঁচে থাকি তাহলে বানপ্রস্থ, আর বাকি জীবনটা সন্ন্যাস। এভাবে যিনি জীবনযাপন করেন তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে ধার্মিক। আর বাকিরা সব অসভ্য বা অধার্মিক বলা হয়েছে, এখানে শাস্ত্রে বলা হয়েছে। আর যে যা বর্ণে আছে, কেউ যদি বৈশ্য হয় আমরা বৈশ্য, তাহলে আমাদের কাজকর্ম কি? চাষবাস, গৌরক্ষা এবং ব্যবসা বাণিজ্য, এগুলো আমাদেরকে করতে হবে। তাহলে আমরা যদি স্বীয় কর্ম বাদ দিয়ে আমরা যদি জুতো সেলাই কাজ করি বা ব্রাহ্মণের মতো পূজা পাঠ করতে যাই, সেটা আমাদের পক্ষে অমঙ্গল। তাই বলেছেন এখানে যে বর্ণে আছে সেই বর্ণ থেকে ভগবান আরাধনা করতে পারে, যে আশ্রমে থেকে সেই আশ্রমে থেকে ভগবান আরাধনা করতে পারে। তা যদি না করা হয় তাকে অসভ্য বলা হয়েছে ভাগবত। তো এখানে গ্রন্থরাজ ভাগবতম কি, শ্রীল ব্যাসদেব কি, শ্রীল সুখদেব গোস্বামী কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।